नबी नबी मेरा नबी 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 मेरा नबी। ও যুবক আমার, পৃথিবীর সাত জমিনে আল্লাহ পাকের কি খেলাও। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন স্ত্রী ছিলেন, তিনি এমন একজন ব্যক্তিত্ব দুনিয়ায় ছিলেন, তিনি ওনার মতো ধনী মানুষ আর মক্কা নগরে ছিল না। এ যুবক আমার, এমন করে দেখা গেল আব্বাজি আমার হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন তার দাসীকে বলেছে, দাসী গো, এক কাজ করো, তুমি ওই আলমারি থেকে ভালো বাদশাহী পোশাক নাও। কিছু গরিব মানুষ এসেছে, গরিব মানুষকে আপনার কেনার টাকা দিয়েছেন আর বলে দিয়েছেন, যাও তোমরা তেজারাতে যাও, ব্যবসা করো। জেনে রাখো, ব্যবসা যদি তোমরা করো, যেটা লাভ হবে সেটা তোমাদের দেব, আর যেটা থাকবে সেটা আমি খাদিজা নেব। আসলটা আমি চাই, বাড়তি আমি চাই না। ভালো কথা। এই কথা যখন প্রস্তাব দিয়েছেন বাবাজি আমার, ওই ব্যবসাতে কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন। আব্বা আমার অনেক লাভবান হয়েছিলেন। গতকালকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কথা বলা হয়েছে। যুবকরা আমার, যাই হোক না কেন, সেই দিক থেকে আগে এদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে তেজারাত থেকে আসতে গিয়ে দেখে সাপে আমার নবীকে আপনার কিনা বাতাস করতেছে। জোরে বলুন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার নির্ধনী আর ধন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলেন আহা। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। মায়ার নবী, নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ বলেন। গজলটা আরো বলবো বাবা, একটু খেয়াল করুন না কেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বিবাহের প্রস্তাব আপনার দিয়ে পাঠিয়েছেন। সময় হয়ে গেল, আম্মা জানের সঙ্গে আপনার কিনা বিবাহ হয়ে গেল। যুবক আমার, আম্মা খাদিজাতুল কুবরার জীবনী যদি শুনতে হয় নেটে থেকে শুনে নেবেন, ওনার বিস্তারিত জীবনী বলা আছে। যুবক আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব যখন দিয়েছেন, বিবাহ যখন হয়েছে বাবা আমার, মক্কা ধনী ব্যক্তিরাও আম্মা জানের কাছে এসে উপস্থিত হয়ে গেছে। উনি সকলকে আপনার দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। বাড়িতে আনার পরে খাওয়া দাওয়া করিয়ে আম্মা জান বলতে চাচ্ছেন, বলেন না মক্কা ধনী ব্যক্তিগণ, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গগণ, আপনাদের দাবি কি? খাদিজা, তুমি একজন ধনী আর তুমি একজন বাপ হারা মা হারা ছেলেকে বিবাহ করলে, আমাদের মান সম্মান সব ডুবিয়ে ফেললে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাই কি বলতে চাচ্ছেন? তাই বলতে চাচ্ছি তাকে ছেড়ে দেন। আম্মা জান বলছেন, আমি আপনাদের কাছে ফয়সালা চাইনি, শুধু আপনাদের মত চেয়েছি, আপনারা কি বলতে চাচ্ছেন? বলে, আমাদের মান সম্মান ডুবিয়ে দিলে, একজন গরিব মানুষকে তুমি বিবাহ করলে। কত ধনী ছিল মক্কায়, কাউকে দেখলে না, ওই শিশু মোস্তাফাকে দেখে কেন বিবাহ করেছো? ও আমার সোনা মানিকেরাও, আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনি আপনার কিনা বর্ণনা দিতেছেন, ও মক্কার মানুষেরা বাবাজিরাও, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে, সমস্ত সম্পত্তির মালিক আপনাকে বানিয়ে দিলাম। আজ থেকে আপনি মালিক, আমি আপনার দরবারে একজন ভিখারি। আমার মতো ভিখারিকে যদি মোস্তাফা সারায় দেয়,
আপনারাই বলুন এটা আমার জন্য আনন্দের কিনা। বাবা একটু আগিয়ে আগিয়ে আসুন, অনেক রসুলের প্রেমিকদের আগমন হয়েছে, জায়গা হচ্ছে না, একটু আগিয়ে আগে আসলে ভালো হয়। একটু মহব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল পাই যদি নবী গো আপনারি দিদার মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ। একটু সবাই বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। বন্ধুরে আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে হালাত দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন দেখুন, দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, সঁপে দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। জোরে বলো। শুধু কি তাই, একদিনের ঘটনা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক এসেছেন, ডাক দিয়েছেন। খাদিজা আম্মা জান দরজাটা খুলে দিয়েছেন। প্রিয় রাসূল জিজ্ঞাসা করেন, খাদিজা যখনই আসি একবারে বেশি, দ্বিতীয়বার তোমায় ডাক দিতে হয় না, দরজাটা খুলে দেও, ব্যাপারটা তো বুঝে আসে না। আম্মা জান বলতেছেন, নবী গো আপনি যাচ্ছেন ইসলাম প্রচারের জন্য বাইরে, আর আমি আপনার স্ত্রী বিছানায় ঘুমাবো, এটা কখনো সম্ভব হয় না। আমি চিন্তা করেছি যদি বিছানায় ঘুমাইয়া যায়, আল্লাহর হাবিব আমার বাড়িতে আছেন, আর যদি আপনার ডাকে আমি যদি না সাড়া দিতে পারি, আল্লাহ যদি না পাওয়া যায়, তাই আমি দরজা হেলান দিয়ে দিয়ে ঘুমাই। একবার আওয়াজ করলেই আমি খাদিজা দরজাটা খুলে দিতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, সঁপে দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। জোরে বলুন। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল। সুবহানাল্লাহ। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল, আপনারে বানালো রে আপন। আল্লাহর নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল উমাইয়ার জালাতন। আল্লাহর নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন। জোরে বলুন। দেখিয়া তার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি, দেখিয়া তার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি, বানালেন মসজিদেরই মুয়াজ্জিন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। জোরে বলুন। যে দেখিল আপনার স্বপনে, যে দেখিল আপনাকে স্বপনে, ভুলতে না পারে জীবনে,
পারে নবীকে যে দেখলো জীবনে বলবেন যে দেখিল আপনায় স্বপনে ভোলে না সে জীবনে দিবানিশি করে আপনার নাম স্মরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন যেজন আপনার তৈর হয় যেজন আপনার হয়ে যায় কবরে তার নাই থাকে ভয় নবীর হলে কবরে ভয় থাকবে নবীর যারা হয়েছে দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও ভয় নাই জোরে বলেন যেজন আপনার হইয়া যায় কবরে তার নাহি ভয় সেই জন পারেন কাল যে স্বপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ وعلى آل سيدنا বন্ধুরে আমার নবীর কথা যতই বলবো ততই কম আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ পাক আগেই বিবাহ ঠিক করে রেখেছেন মক্কা নগরে যাবেন এ বাবাজি আমার দেখবেন এখন মাঝখান দিয়ে আপনার রাস্তা হয়ে গেছে আগে ছিল একটি কবরস্থান আর এখন মাঝখান দিয়ে রাস্তায় দুটো ভাগ হয়ে গেছে জিন মসজিদ আছে জিনেরা নামাজ পড়ে ঠিক ওই জিন মসজিদ পার হওয়ার পর আমাদের নবী পাকের প্রথম স্ত্রী যার বয়স 40 আমার নবীর বয়স 25 অনেকেই বলেন আমরা 40 বছর পর থেকে নবীর জীবন মানব আর এই 40 বছর এটা মানি না তাহলে তারা আমার রসুলে পাকের যে বিবাহ হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আর ওনারই সন্তান তো মেয়ে উম্মে রোকায়া জাইনাব উম্মে কুলসুম হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন এই ফাতেমা থেকে আহলে বায়াত এসেছে হাসান হুসাইন এসেছেন আলী কারামাল্লাহুল কারীম জান্নাতের টিকিট দেবেন আর হাসান হুসাইন পাক জান্নাতীদের সর্দার হবেন আব্বাজি আমার সোনা মানিক আমি আপনাদের কাছে এখন রাসূল পাকের জীবনী এখান থেকে শুরু করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান 9 জন চাচা মানে খাজা আব্দুল মুত্তালিবের দুটি স্ত্রী প্রথম স্ত্রী 8টি সন্তান বেটা পুত্র দ্বিতীয় স্ত্রী দুটি সন্তান একজনের নাম আবু তালিব দ্বিতীয় নম্বরের নাম হযরত আব্দুল্লাহ যে আব্দুল্লাহ থেকে আমাদের নবী আগমন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন ব্যবসাতে গিয়ে তেজারাতে গিয়ে ঠিক আব্বা জানেন রওজার অপোজিটে আম্মা জানো শুয়ে পড়েছেন ও বাবাজি আমার অনেক কথা যাই হোক না কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন তার 9 জন চাচা মানে দাদু ইন্তেকাল করেছেন ওটা বলা হয়ে গেছে চাচা আবু তালিব এবং ফাতিমা বিনতে আসাদ আমার নবী পাকের পুরা দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব নেওয়ার পরে একদিন দেখতেছেন যে চাচা 9 জন গোসল করে নতুন নতুন পোশাক পরে কোথাও যেন যেতেছেন নতুন পোশাক পরতে দেখে দরুদি নবী আমার বলছেন চাচাজি নতুন পোশাক কেন বেটা মোস্তাফা মক্কা নগরে বড় একটা বছরে একবার মেলা লাগে মক্কা নগরী 11 মাস পরে বছরে একবার একটি মেলা লাগে ওই মেলায় যাব বলে আমরা নতুন পোশাক পরি বাবা মুস্তাফা চলো তোমাকেও নিয়ে যাব তুমি যাবে কিন্তু তোমাকে কিছু সামান এরা কিনে দেব এই সামানগুলো নিয়ে তুমি বাড়িতে চলে আসবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের সঙ্গে মক্কার মেলাতে গেলেন মেলাতে যাওয়ার পরে যুবকেরা আমার সোনামানিকেরা কিছু সামান কিনে দিয়েছেন চাচা জানেরা
উনি সেইগুলো নিয়ে ওনাকে বলছেন, মুস্তাফা এবার তুমি বাড়িতে চলে যাও। দয়াল নবী আমার ওখান থেকে ফিরে আসবেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ খুব জোরে ছুটে ছুটে আসতেছেন। প্রিয় নবী জিজ্ঞাসা করছেন, বাবুজি দাঁড়ান, আমাকে দাঁড় করিও না, আমি খুবই ব্যস্ত। আসতে যান। কিসে এত ব্যস্ত আপনি হয়েছেন? সেই বৃদ্ধ লোকটা বলছে, তুমি জানো না বাবা, বছরে একবার মেলা লাগে, আর ওই মেলাতে জওয়ান জওয়ান সুন্দরী মেয়েদেরকে নিয়ে নাচানো হয়। আমি যদি দেরি করি মজা পাবো না। ওই বৃদ্ধ লোকটা বলছে। দয়াল নবী আমার বলছেন, বাবুজি একটা কথা বলবো, যা বলবে তাড়াতাড়ি বলো, দেরি হয়ে গেলে মজা পাবো না। দয়াল নবী আমার বললেন, বাবুজি এই দুনিয়াতে সকলের মা বোন রয়েছে, মনে করুন ওইখানে যদি আপনার বোন আপনার মা নাচানাচি করত, তাহলে কি আপনি ছুটে এমন করে দেখতে যেতেন? ওই বৃদ্ধ লোকটা বলছে, বাবু কথা তো তুমি ঠিক বলেছ, তুমি দেখতেও যত সুন্দর, তোমার কথাও তত সুন্দর। আমার মন চাই না যে আমি তোমাকে ছেড়ে মেলাতে যাই, কিন্তু আমার আশা যাব। বাবু চিন্তা করেন আমার কথা। কথা তো ঠিক বলেছ, তবে আমি যদি বলি যে মেলা বন্ধ করো, তা আমার কথা তো কেউ শুনবে না, মারধর করবে। ও আমার মা খালাও, শুনে নেন, রাতের বেলা আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ লোকটাকে বললেন, বাবুজি মেলা আপনাকে বন্ধ করতে যেতে হবে না, আপনি আমার সঙ্গ দেন, আমি আপনার সঙ্গ দিব। জোরে বলো, আপনি আমার সঙ্গ দেন, আমি আপনার সঙ্গ দেব। বাবুজি বলেন, ঠিক আছে আমি সঙ্গ দিলাম, যাব না। বন্ধ হব কেমনে? বলে আমার উপরে ছেড়ে দেন। নবী আমার করলেন কি, এক এক করে 40 জন যুবককে ফিট করেছে। ও যুবক, ও জওয়ানেরা, তোমরা কেলাপ করতেছো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম অন্যায়কে বন্ধ করার জন্য আমার নবী 40 জনকে একত্রিত করলেন। জোরে বলুন, এটা প্রথম মিশন চলছে আমার নবী। ও জওয়ান যুবক আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জনকে একই কথাই স্বীকৃতি দেওয়ালেন, মেলা বন্ধ হোক। মেলা যখন চলবে তোমরা 40 জন 40 জায়গায় দাঁড়িয়ে যাবে। আমি শুধু বলবো মেলা বন্ধ হোক, একজন বলবে মেলা বন্ধ হোক, এ অন্যায় বন্ধ হোক, আর একজন বলবে মেলা বন্ধ হোক। একজন এখানে বললে, একজন ওখানে বললে, একজন মাঝে বললে, একজন লাস্টে বললে, এইভাবে। এখন এই 40 জনের মধ্যে একজন একটু মোটা হুঁশ, মানে মাথা মোটা। মাথা মোটা বোঝেন তো? মাথা মোটা বোঝেন না? সে দেখতেও যেমন, সে গায়েও তার ডবল শক্তি। সে বলছেন, নবী গো আপনি আমাকে কিন্তু তাড়াতাড়ি বলবেন, আমার সহ্য হচ্ছে না, আমি কিন্তু তাড়াতাড়ি বলবো। আর দেখেন আমি কি করছি, 12টা বাজিয়ে দেব। থাকে না এরকম, জওয়ানের ভিতরে কিছু থাকে যে একটু উগ্র মতো, তো ওরকম মানে মনে করেন হাফ পাগল, যা বলে দেয় তাই। এখন 40-এর মধ্যে একজন আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, তোমাকে যত সময় আমি না বলবো, ইশারা যত সময় না করব, তুমি যেন আগে বলবে না, তাহলে কিন্তু সব মিশন ভেস্তে যাবে। তুই খবরদার বলবে। ঠিক আছে। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জনকে আপনার একত্রিত করলেন। যুবকেরা, তোমরা মেলা লাগিও না, জালসা দাও, মেলা লাগিও না। 1 জানুয়ারিতে মহিলাদেরকে না
বাঁচিও না। আমার নবী নবুয়াত এলানের পূর্বে, বিবাহের আগেই আমার দরুদি নবী মক্কার প্রথম মিশন তৈরি করলেন অন্যায়ের বিরুদ্ধে। যুবক আমার, এমন করে দেখা গেল মোটা হুশ আমার নবী পাকের সঙ্গেও চলছেন। যেতে যেতে একটি গাছ দেখেছেন, আমার নবীকে বলছেন, নবী গো দয়ার দরুদি, আমি একটু গাছে উঠবো। গাছে উঠবি কেন? যাচ্ছি আমরা মিশরে, গাছ কি হবে? তো হুজুর বাধা দেবেন না, উঠবো আর নামবো। তো নবী আমার দাঁড়িয়ে আছেন, না উঠ। ও বেটা চট করে গাছে উঠে গেছে। গাছে উঠে একটা ডাল ভেঙে নিয়ে আসতে কি হবে? বলে হুজুর আমি শুধু বলবো না, তবলা তবলি ফাটিয়ে দিও। তবলা তবলি ফাটিয়ে দিব, হুজুর চিন্তা নাই। এখন মোটা হুস তো আমার রসুল বলছি, তো সব ভেস্তে দেওয়ার মতন ভাব। খবরদার তুমি জানো আগে কিছু করবে না, আমি ইশারা করলে বলবে বাপ আমার, ঠিক আছে তাই হবে। এখন ও বেটা ওভারটেক করে যেন সবার আগে যায়। তো যাক, মেলায় পৌঁছিয়েছেন। মেলাতে পৌঁছানোর পরে আমার নবী বলছেন, মেলা বন্ধ হওয়া উচিত। আর একজন বলছে, ঠিকই তো বলেছেন, মেলা বন্ধ হওয়া চাই। আর একজন বলছে, মেলা বন্ধ হওয়া চাই। চতুর্থ নাম্বার একজন বলছেন, মেলা বন্ধ হওয়া চাই। পঞ্চম নাম্বার একজন বলছেন, মেলা বন্ধ হওয়া চাই। আর ও কিন্তু মোটা হুশ, ওদিকে আমার থেকে ইশারা করে না, আমি বলবো মিল্লাত ইসলামিয়া আমার 6 নাম্বারে ওই আধা পাগল মোটা হুশ, সে আপনার করেছে কি? নবী পাকের ইশারা পেয়েছেন আর ও চিৎকার মেরে বলছে। বলার সাথে সাথে শুধু বলিনি, ওই লাঠি নিয়ে ঢাক তবলা সব ফাটিয়ে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে। এখন মক্কা নগরের যারা আপনার মেলা কমিটি ছিল তারা দেখতেছে কি ব্যাপার, একের পর এক সবাই বলতেছে, ওরা ভয়ে চুপ হয়ে গেছে। আস্তে আস্তে মেলা ভেঙে গেল, জোরে বলুন সুবহান। প্রথম মিশন আমার নবী কামিয়াব হয়ে গেছে। আমার বাবাজিরা যারা নবী দিবস পালন করতেছেন, জিন্দেগিতে আজ থেকে ওয়াদা করুন, মেলা দিবেন না, মেলাতে যাবেন না, মহিলাদেরকে নাচাবেন না। আর যদি আপনি নাচান, এই মিলাদুন নবী করে লাভ নাই। রাগ করছেন আমার কথায়? আমি জানি আমি সকলের প্রিয় হতে পারবো না, তা আপনার মুখ দেখে আমি ওয়াজ করতে আসিনি বাপ। ও যুবক সোনামানিকেরা আমার, এখন এই তারিণীপুরের জবান যুবকেরা আপনাদের কাছে অনুরোধ করি, বাবা মেলা লাগিও না। 1 জানুয়ারিতে তোমরা অনেক কিছু শরিয়াত বিরোধী কাজ করো, অনেক কি বছরের ভিতর অনেক অনুষ্ঠান এমন করো যেগুলো শরিয়াতে বৈধ নয়। চলুন না কেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কি নাও ওই মেলা ভেঙে সব বাড়িতে চলে এসেছে। কমিটির মন খারাপ, মেলা কমিটি যারা আছে, মেলা কমিটি লোক মনে করেন সকালবেলা দোকানে বসে আছে, করলো কারা, এ কাজ করলো কারা, খুঁজেও পায় না। ইতিমধ্যে ওই মোটা হুশ ওই রাস্তায় আসছে, আর এরা ওই বলা বলি করছে। বুঝেছেন, এগুলো কিভাবে সম্ভব হলো? এত দিনের স্বপ্ন আমাদের মুহূর্তের মধ্যে ভেস্তে দিল, করলো খুঁজেই পায় না। মোটা হুশ যাচ্ছে, এই দাঁড়া, আমাদের মেলা বন্ধ হয়ে গেছে জানিস? হ্যাঁ জানি, মানে আমি তো ছিলাম। মোটা হুশ তো কে করলো? আমাদের নেতা আছে, সুবহানাল্লাহ বলে। তখন ওরা বলছে, নেতা আবার কে? তাকে দেখতে যেমন সুন্দর, তার কথাও তেমন সুন্দর। যদি তাকে তোমরা দেখো, মূর্তি পূজা ভুলে যাবে, মেলা দেওয়া ভুলে যাবে। তিনি হলেন
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জোরে বলুন সুবহান। আবু তালিবের ভাইপো। কার ভাইপো? কেন মোটা হুস্ত, ও তো আগে পিছর জ্ঞান নাই, বলে দিয়েছে সব। এখন এরা এবার কমিটি, মেলা কমিটির একটা দল করে আবু তালিবের বাড়ি গিয়েছে। আবু তালিবের বাড়িতে যাওয়ার পরে দেখি খাজা আবু তালিবকে বলছেন, ও আবু তালিব, শুনলাম তোমার ভাতিজা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন মেলাটাকে ভেস্তে দিয়েছে। এই মেলাতে কাল যে মেলা বন্ধ হয়ে গেল, এটা তোমার ভাতিজার কারণে হয়েছে, তোমার ভাইপোর কারণে হয়েছে। খবরদার, যদি তুমি তোমার ভাতিজাকে সাবধান না করো, আমরা কিন্তু তার প্রতি চড়াও হব, অত্যাচার করব, আঘাত করব। আবু তালিব বলেন, চিন্তার কারণ নাই, আমি আমার ভাতিজাকে বুঝাবো। এমন সময় রাতের বেলা আবু তালিব তার স্ত্রী ফাতেমা বিনতে আসাদকে ডাক দেন। ফাতেমা বিনতে আসাদ, ও আমার বিবি, তুমি এত যত্ন করো, আমি এত যত্ন করি, আমার ভাইপোকে তার কষ্ট আমি সহ্য করতে পারি না। তবে একদল মক্কার মানুষ আমাকে এসে ভয় দেখিয়ে গেছে, তার সম্পর্কে আমাকে আনাপ সানাপ বকে গেছে। চলো না আমরা দুইজনাতে আমার ভাতিজাকে একটু সান্ত্বনা দেব, বুঝাবো। রাতের বেলাতে স্বামী আর স্ত্রী আপনার কিনা আমার দরুদি নবীজির ঘরের দিকে রওনা দিয়েছে। ও যুবকেরাও ওই ঘরের দিকে যাইয়া দেখে ঘরে কোনো আলো জ্বলে না, কিন্তু ঘরটা আলো আলোকিত হয়ে আছে। ফাতেমা বিনতে আসাদ বলছেন, হ্যাঁ গো স্বামী, কোনো রকম আলোই তো আমরা দেই না, কোনো রকম কিছুই তো আমরা দেই না, তো ঘরে এত আলো কেন? জানালা খোলা, জানালা দিয়ে আলো দেখা যায়। তারা বলে, ইয়ে আলো কিসের? আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার ঘরের ভিতরে আছেন। ও যুবকেরাও, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি জিজ্ঞাসা করা হয় আমার নবী সম্পর্কে, ওনার স্ত্রী আম্মা আয়েশা বর্ণনা দিচ্ছেন, একদিন সন্ধ্যায় আমার হাত থেকে একটা সুচ পড়ে গেল, অন্ধকার রাতে সুচ পড়ে গেল, আমি পেরেশান হয়ে গেলাম, আলো নাই, কিভাবে সুচ পাবো। হঠাৎ দেখি দয়াল নবী আমার বাড়িতে প্রবেশ করেছেন, আমার ঘরে প্রবেশ করেছেন, তাশরীফ নিয়ে এসেছেন। আমার নবী পাকের চেহারা মোবারকের নূরে আমি আয়েশা সুচ পেয়ে গেলাম। এমনকি সূচের পিছনে যে ছোট্ট ছিদ্র থাকে, ওই ছিদ্র তো সুতা পরিয়ে নিলাম। আমার নবী পাকের চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর। আর ওগোচার আর খাদি জাননে আল্লাহ বলবো। এই দেখেন, আমি একটু আগিয়ে যাই, বলছি জামানা দিওয়ানা, এই গজলটা বলতে বলছি, বলবো? নবীর তুলনা হবে? আমাদের বিবিদের কাছে যদি জিজ্ঞাসা করা, হ্যাঁ গো তোমার স্বামী কেমন, তা কি বলে বলেন দিন? 4টি ছেলের মা হয়েছে। আর বলিস নে, দাদু থাকতাম না, খালি সন্তানগুলোর মুখ দেখি আমি রয়েছি, কবে চলে যেতাম, থাকতাম না, কবেই চলে যেতাম, বাচ্চাগুলো জ্বালায় যেতে পারিনি। আমার অন্য জায়গা থেকে বিবাহের প্রস্তাব এসেছিল, কি করি গেল আর তোর দাদু নিয়ে চলে এলো, কবেই চলে যেতাম। আর যদি দাদুকে জিজ্ঞাসা করা, হ্যাঁ গো আমার দাদি কেমন, তা দাদা বলছে, আর বলিস নে ভাই, ও অচল, চলে না, ঠেলি ঠেলি চালাচ্ছে। মায়েরা বলে 4টি সন্তানের মা হলাম, এখনো শান্তি কি জিনিস পাইনি। আর দাদাকে জিজ্ঞাসা করলে বলে অচল, ঠেলে ঠেলে চালাচ্ছি, মানে স্বামী করে স্ত্রীর বদনাম আর স্ত্রী করে, বলে না
যদি বলে আমার দাদার চরিত্রটা কেমন, তার বলিস নে তো দাদা, বদনাম। আম্মাজানকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের চরিত্রটা কেমন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, খুলুকুহুল কুরআন, কোরআন মাজিদটাই হলো আমার নবীর জীবন। আর আমাদের মৌলবি হও, হাফেজ হও, কারি হও, মেম্বার হও, প্রধান হও, এমএলএ হও, এমপি হও, এক জায়গায় জব দো, সেটা হলো বিবির কাছে। এই ঠিক কিনা বলেন? এক জায়গায় যাও তো সবাই স্যার স্যার, আর বাড়ি যাওয়ার সাথে সাথে এত দেরি কেন, কোথা ছিলে? আর বলে না, না দেরি হলো কেন স্যার? এবার আর এক সারনির পাগল পাল্লায় পড়ে গেছে, এরকম আছে না নাই? আমার বাবাজি সোনামানিকের, এই প্রসঙ্গে আমি আরো আপনাদের বলবো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তো কোনো তুলনা মেলে না বাবা, জগতে কোনো সানি নাই আমার নবী। তাই বলা হয় জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে হবে না? জামানা দিওয়ানা, আরো জোরে হবে না? সবাই বলতে মাথাতে মাথা পর্যন্ত বলতে, ভাইপোরা বলছে যখন চাচারা আর বলবে না। হ্যাঁ, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। এ কি আমি গোরস্থানে বসে আছি নাকি? তাকে জানি মুর্দারা কথা বলে, মুর্দারা কথা বলে, কিন্তু আমি কি গোরস্থানে আছি নাকি? হুজুর গোরস্থানটা নেই নাকি? সুবহানাল্লাহ। তো যে কথা একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে? মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরো জোরে ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে মাত সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানেরই চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। তারপর পার্সেলেরা ঝাঁকে ঝাঁকে আমিনাকে কয়, আরো জোরে ভাই। পার্সেলেরা ঝাঁকে ঝাঁকে আমিনাকে
ফাঁকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, যাব মেশচরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না মাগো, তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো, কোথায় ডেকেছে? দিদারে। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারিখ, গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি, বোরা কোহায় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কোহায় তার গাড়ি, আর সে আজম জাগার হইলে না মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা বাবজি আমার প্রশ্ন এসেছে, ঈদের নামাজ কয় তাকবীর কিভাবে হবে? কেউ বলে 6 তাকবীর, আবার কেউ বলে 8 তাকবীর। হুজুর আপনি এ বিষয়ে একটু বলবেন। সমস্যা কত? তাকবীর বাবা, আমি কেউ যদি বলে 8, কেউ বা বলে 12, শোনেননি? তারা সব ওয়াহাবি, তারা ওয়াহাবি। 6 মাসে মুক্তি হয়েছে তারা নেট দেখে। আমরা 16 বছর পাঁচার চামড়া তুলে দে পালাম না, আর ওরা 6 মাসে মুক্তি হয়ে গেছে। বুঝতে পারেননি কত বড় যন্ত্রণা? মরতে যদি হয় MBBS ডাক্তারের ওষুধ খেয়ে মরো, হেতুড়ে ডাক্তারের ওষুধ খেয়ে মরু না। আবার এখন আবার ডিগ্রি নিয়ে আসছে অনেক। বাবা ডিগ্রি দেখো না, নাম লিখতে লিখতে পৃষ্ঠা জায়গা নাই। আমরা ওটা দেখব না, আমরা দেখব রসুলের উলফাত কোথায় আছে, ওলি আল্লাহর মোহাব্বত কোথায় আছে। যেখানে মোহাব্বত আছে সেখানে আমরা আছি, এটা ওয়াহাবিরা বলে। তারা আমাদের দলের বাইরে, আমি এদের কথা লেই না, বলতেও চাই না, ঘৃণা লাগে বলতে। কারণ কি জানেন? মনে করেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আপনি ইমাম সাহেব তো, ইনি নামাজ পড়াচ্ছেন, আপনারা সব মুক্তাদি। হঠাৎ করে আমাদের বাবাজি কি নাম? আলিবুদ্দিন সাহেব, উনি লাস্টে এসে উজু করতে গেছেন। আর উজু করতে গিয়ে দেখতেছেন ইমাম সাহেব কেরাতে ভুল করে ফেলছে। করেননি, এটা উদাহরণ। ভুল করছেন, উনি বুঝতে পেরেছেন। এখন ওখান থেকে উনি লুকমা দিচ্ছেন, ওখান থেকেই লুকমা দিচ্ছেন। এখন ওই লুকমাটা ইমাম সাহেব নিয়ে নামাজ শেষ করেছেন। নামাজ হবে? কথা বলেন, হবে না। কেন বলেন তো? ইনি জামাতের বাইরের লোক। জামাতের ভিতরে যদি থাকতো আর ভিতর থেকে যদি কেউ লুকমা দিত, সেই লুকমা যদি ইমাম সাহেব গ্রহণ করতেন তাহলে নামাজ হতো। যেহেতু ইনি সঠিক বলেছেন কিন্তু ভুল বলেননি, লুকমাটা সঠিক দিয়েছেন। সঠিক হলো জামাতের বাইরে বলে নেওয়া যাবে, তাই এরা আমাদের দলের বাইরে, এদের নেওয়া যাবে। তা বাইরের দলের লোকের কথা কি করতে লিব, তার জন্য এসেছে একটু বলি। তাকবীর মোট 8টা হবে, কিন্তু 6 তাকবীর নামাজের জন্য একটি লুকমা প্রথম তাকবীর হবে তাহারিমা বাঁধার জন্য, আর একটি রুকুতে যাওয়ার জন্য। যেমন প্রথম আপনি নিয়ত করে দাঁড়ালেন, সানা পড়লেন, দিয়ে আপনাকে আর 3টি তাকবীর দিতে হবে, তাহলে এটা বেকার। তাহারিমার জন্য এটা ওর সঙ্গে গণ্য নয়, ওই 6-এর সঙ্গে এটা গণ্য নয়। এরপরে 3টি তাকবীর দিবেন, প্রত্যেকবার কানের লথি পর্যন্ত হাত উঠাতে হবে।
নাকি বলেন? হাত বেঁধে নিয়ে কেরাত হয়ে গেল, এক রাকাত নামাজ হয়ে গেল, দ্বিতীয় রাকাতে সূরা কেরাত হয়ে যাওয়ার পরে আবার 3টি তাকবীর হবে, 3বারই হাত উঠবে, চতুর্থবারে রুকুতে যেতে হবে। তাহলে মোট হলো 8টা, আর ঈদের নামাজের জন্য হলো মোট 6টা। ঈদের নামাজ 6 তাকবীরে, 12 বলেন আর 8 বলেন, ওরা আমাদের দলের বাইরের লোক। 6-এর বাইরে যারা বলে তারা আমাদের লয়, নবীরও দলের লয়, সাহাবীরও দলের নয়, এরা জাহান্নামী দলের লোক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে বাবাজি আমার সোনা মানিক, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদেরকে বলতেছিলাম। বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাধা প্রদান করেছেন, এখন চাচাজি এবং চাচি আম্মা দুইজনাতে আপনার কিনা ঘরে পৌঁছিয়েছেন। পৌঁছানোর পরে খুব করে আপনার বোঝাচ্ছেন, বাবা মুস্তাফা, মক্কার লোক আমার কাছে এসেছিল, তারা এসে আমাকে এমন এমন করে বলে গেছে, বাবা মুস্তাফা চিন্তার কোনো কারণ নাই, তুমি করো, আমি আবু তালিব তোমার সঙ্গে আছি। না কি বুঝলেন? লাল দিলেও হয় 2-1 ঢোক। আমি সঙ্গ আপনার দিব। সোনা মানিকেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনে এমনি করে রয়েছে। ও বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে থাকেন, বাবা আমার নবী পাকের পক্ষ দেওয়ার জন্য মক্কার মানুষ একের পর এক দলে দলে এসে নবীর প্রতি আপনার অত্যাচার শুরু করে। আবু তালিবকে এসে আপনার কিনা বলতেছেন, ও যুবক, আবার পৃথিবীর সারজমিনে আল্লাহ পাকের কি খেলাও। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন স্ত্রী ছিলেন, তিনি এমন একজন ব্যক্তিত্ব দুনিয়ায় ছিলেন, তিনি ওনার মতো ধনী মানুষ আর মক্কা নগরে ছিল না। এ যুবক আমার, এমন করে দেখা গেল আব্বাজি আমার হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন তার দাসীকে বলেছে, দাসী গো, এক কাজ করো, তুমি ওই আলমারি থেকে ভালো বাদশাহী পোশাক নাও। কিছু গরিব মানুষ এসেছে, গরিব মানুষকে আপনার কেনার টাকা দিয়েছেন আর বলে দিয়েছেন, যাও তোমরা তেজারাতে যাও, ব্যবসা করো, জেনে রাখো ব্যবসা যদি তোমরা করো, যেটা লাভ হবে সেটা তোমাদের দেব, আর যেটা থাকবে সেটা আমি খাদিজা নেব, আসলটা আমি চাই, বাড়তি আমি চাই না। ভালো কথা। এই কথা যখন প্রস্তাব দিয়েছেন বাবাজি আমার, ওই ব্যবসাতে কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন। আব্বা আমার অনেক লাভবান হয়েছিলেন। গতকালকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কথা বলা হয়েছে। যুবকরা আমার, যাই হোক না কেন, সেই দিক থেকে আগে এদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে তেজারাত থেকে আসতে গিয়ে দেখে সাপে আমার নবীকে আপনার কিনা বাতাস করতেছে। জোরে বলুন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্ধনী আর ধন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলেন আহা। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। মায়ার নবী, নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ বলেন।
গজলটা আরো বলবো বাবা, একটু খেয়াল করুন না কেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বিবাহের প্রস্তাব আপনার দিয়ে পাঠিয়েছেন। সময় হয়ে গেল, আম্মা জানের সঙ্গে আপনার কিনা বিবাহ হয়ে গেল। যুবক আমার, আম্মা খাদিজাতুল কুবরার জীবনী যদি শুনতে হয় নেটে থেকে শুনে নেবেন, ওনার বিস্তারিত জীবনী বলা আছে। যুবক আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব যখন দিয়েছেন, বিবাহ যখন হয়েছে বাবা আমার, মক্কা ধনী ব্যক্তিরাও আম্মা জানের কাছে এসে উপস্থিত হয়ে গেছে। উনি সকলকে আপনার দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন। বাড়িতে আনার পরে খাওয়া দাওয়া করিয়ে আম্মা জান বলতে চাচ্ছেন, বলেন না মক্কা ধনী ব্যক্তিগণ, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গগণ, আপনাদের দাবি কি? খাদিজা, তুমি একজন ধনী আর তুমি একজন বাপহারা মাহারা ছেলেকে বিবাহ করলে, আমাদের মান সম্মান সব ডুবিয়ে ফেললে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাই কি বলতে চাচ্ছেন? তাই বলতে চাচ্ছি তাকে ছেড়ে দেন। আম্মা জান বলছেন, আমি আপনাদের কাছে ফয়সালা চাইনি, শুধু আপনাদের মত চেয়েছি, আপনারা কি বলতে চাচ্ছেন? বলে, আমাদের মান সম্মান ডুবিয়ে দিলে, একজন গরিব মানুষকে তুমি বিবাহ করলে, কত ধনী ছিল মক্কায় কাউকে দেখলে না, ওই শিশু মোস্তাফাকে দেখে কেন বিবাহ করেছো? ও আমার সোনা মানিকেরাও, আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনি আপনার কিনা বর্ণনা দিতেছেন, ও মক্কার মানুষেরা বাবাজিরাও, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে, সমস্ত সম্পত্তির মালিক আপনাকে বানিয়ে দিলাম। আজ থেকে আপনি মালিক, আমি আপনার দরবারে একজন ভিখারি। আমার মতো ভিখারিকে যদি মোস্তাফা সারায় দেয়, আপনারাই বলুন এটা আমার জন্য আনন্দের কিনা? বাবা, একটু আগিয়ে আগিয়ে আসুন, অনেক রসুলের প্রেমিকদের আগমন হয়েছে, জায়গা হচ্ছে না, একটু আগিয়ে আগে আসলে ভালো হয়। একটু মহব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ। একটু সবাই বলুন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। বন্ধুরে আমার, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে হালাত দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন দেখুন, দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, সঁপে দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলো। যুবক, পতাকা, ভারতের পতাকা আলাদা, পাকিস্তানের পতাকা আলাদা, বাংলাদেশের আলাদা, ইরাক, ইরান, কুয়েত, জার্মান, যারা এমনি করে আরবের পতাকা আলাদা, হিন্দুস্তানের পতাকা আলাদা, আমার নবী পাকের পতাকাও আলাদা। পতাকার রং কি হবে? আমার নবীর গম্বুজের যেই রং, সেটা হলো নবীর আপনার পতাকা। ওই পতাকা তিনটি জায়গাতে আল্লাহর ফেরেশতা লাগালেন, আর আল্লাহ পাকের অর্ডার পেয়ে ফেরেশতারা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আগমন করেছেন। জোরে বলুন। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বল। চলো যাব মদিনাতে,
দেশেতে মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে জোরে বলো নারে তাকবীর नारे तकबीर नारे रसालत या रसूल अल्लाह जोर से होना चाहिए। रब ने नाम के अलावा अल्लाह जहाँ नाम लिखा वहाँ पर मुस्तफ़ा के भी नाम लिखवाया है। ये जुबो कह रहा हूँ अल्लाह जखन निजेर नामेर पाशे मुस्तफ़ार नाम बाद दिलेन ना तकबीर যেমন আল্লাহর হবে তেমন আল্লাহর পাশে রাসূলুল্লাহর হবে আবার রাসূলুল্লাহ যখন তাকবীর হবে ওলি আল্লাহরও তাকবীর হবে। কারণ আল্লাহ আমাদেরকে বলে যাননি যে কোরআন শরীফ দিলাম তোমরা পড়ো, নামাজ দিলাম কায়েম করো, রোজা দিলাম রোজা রাখো। আল্লাহ বলে গেছেন? আল্লাহ বলেছেন জিব্রাইল মারফত নবীর কাছে, কখনো জিব্রাইলের দ্বারায় আবার কখনো ডাইরেক্ট। জোরে বলে অনেকেই বলেন জিব্রাইল আনতেন তাই নবী জানতেন, নবীর আবার ক্ষমতা কি? আমি তাদেরকে বলতে চাই বেটা তোর তো জ্ঞানই কম, তোর জ্ঞানে উই পোকা লেগেছে। যদি বলো কেন, তুমি জিব্রাইল আমিনের কথা বলছো। সিদরাতুল মুনতাহাতে যখন জিবরিল আমিন নবী পাকের সঙ্গে গেলেন, রসুলে করিম চলে যাচ্ছেন, জিব্রাইল আমিনকে বলছেন জিব্রাইল ভাই চলেন। তো আজ যাব না, এটা আমার সীমান্ত এলাকা, বর্ডার, আমি আজ যেতে পারবো না। কেন? আমি যদি যাই তো আমার 600 ডানা জ্বলে যাবে। আপনি যান, আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরিল আমিন যখন নিজেকে মুস্তাফার মতো মনে করে না, তো ন্যাংটা হয়ে জন্ম নিয়ে আমার নিজেকে নবী সমাতুল্য বলে কেমন করে? आदम पैगंबर से लेकर ईसा अलैहिस्सलाम तक अगर कोई पैगंबर दुनिया में अपना अंग ढका हुआ दुनिया में तशरीफ लाया हो तो बताओ। आदम अलैहिस्सलाम থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী গুপ্ত স্থান ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে তো বলো? আজ পর্যন্ত কোন মায়ের লাল গৌস কুতুব আবদাল আওতাদ কেউ নেননি। ন্যাংটাওয়ালারা গুপ্ত স্থান ঢাকনেওয়ালা সমতুল্য হতে চায়। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আপনি আমার মতো না যে আপনাকে বাধা দেব। হুজুর আপনি যান। তখন নবী পাকের জুতা মোবারক নালাইন শরীফ বলছেন আয়ে জিবরিল, নবীর সঙ্গে যারা থাকে তারা যেতে পারে, কিন্তু যারা ওপরে থাকে পারে না। আর যারা কদমে লিপ্টে থাকে, জিসিমে লিপ্টে থাকে তারা যেতে পারে। বোঝা গেল তুমি জিবরিল আমিনের কথা বলতেছ, আর আমি বলতেছি আমার নবী পাকের জুতা মোবারক যা পাওয়ার আল্লাহ দিয়েছেন জিবরিলকে দেননি। জিবরিলকে দেননি। জিবরিল গেলে জ্বলে যাবেন, আর নালাইন শরীফ যায় তো জ্বলে না। তার মানে কি? হাবিবের বরকত। জোরে বলুন, এ পাওয়ার কে দিয়েছেন? জোরে বলুন। তুমি নবী চিনলে না, নবীর পোশাক মোবারকা চিনলেন না, রসুলে পাকের নালাইন শরীফ চিনলেন না, রসুলে পাকের পেশাব মোবারকা চিনলে না, রসুলে পাকের রক্ত মোবারকা চিনলে না। ওই নবী তোমার আমার মতো যারা বলে এদের ব্রেনে ওই পোকা লেগেছে। চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে
হওয়াতে নূরি মেলা লেগেছে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূরি চেহারা উমর কলেমা পড়েছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলে हाँ हाँ बेरेली। बेरेली तो एक जगह का नाम है बेटा। नहीं, बेरेली वाला बेरेली एक जगह का नाम है। अगर कोई मसला हो तो बताओ तो हम क्लियर करें। किसी ने हमसे पूछा हजरत ফুরফুরা সম্পর্কে আপনার কি ধারণা? আচ্ছা, ফুরফুরা জায়গা কি খারাপ? খারাপ? ভালো জায়গা না? জায়গা কোনো দোষ করেছে? এইবার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলী সম্পর্কে, চার শহীদান সম্পর্কে, মেজে হুজুর কিবলা হুজুর সম্পর্কে, ছোট হুজুর সম্পর্কে কারো দ্বিমত যদি থাকে তাহলে তো কিছু বলা যাবে। তা বলছে বেরিলি 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 সম্পর্কে কি বলবো? খেপা রে, জায়গা ভালো জায়গা। अगर कोई मसला हो तो बताओ। जगह सही है, जगह बहुत अच्छा है। जरे बोलूं सुभान अल्लाह। हाँ, যদি কোনো মশলা মাসাইল বিষয় থাকে যে এই মশলা হয় তাহলে বলা যাবে। কারণ যে কথা বলবো আজ আপনার কটা লোকে শুনছেন, এরপর লাখ লাখ লোকে শুনবে। দলিলের বাইরে কোনো বলা যাবে না। আমিও চেষ্টা করি, কারণ আমিনুদ্দিন দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়, হুজুর দলিল নয়। দলিল হলো আল কোরআন হাদিস, ইজমা ও কিয়াস, শরিয়াতের চার দলিল। জোরে বলেন, কথা বোঝা যায়নি আমার? একটু মহব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল পাই যদি নবী গো আপনারি দিদাত মরণের বেদনা থাকিবে না আমার। আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ। একটু সবাই বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। বন্ধুরে আমার, নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে হালাত দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন দেখুন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা। সঁপে দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলো। শুধু কি তাই? একদিনের ঘটনা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক এসেছেন, ডাক দিয়েছেন। খাদিজা আম্মা জান দরজাটা খুলে দিয়েছেন। প্রিয় রাসূল জিজ্ঞাসা করেন, খাদিজা যখনই আসি একবারে বেশি, দ্বিতীয়বার তোমায় ডাক দিতে হয় না, দরজাটা খুলে দেন, ব্যাপারটা তো বুঝে আসে না। আম্মা জান বলতেছেন, নবী গো আপনি যাচ্ছেন ইসলাম প্রচারের জন্য বাইরে, আর আমি আপনার স্ত্রী বিছানায় ঘুমাবো, এটা কখনো সম্ভব হয় না। আমি চিন্তা করেছি যদি বিছানায় ঘুমাইয়া যায়, আল্লাহর হাবিব আমার বাড়িতে আছেন, আর যদি আপনার ডাকে আমি যদি না সাড়া দিতে পারি,
আল্লাহ যদি না পাওয়া যায়, তাই আমি দরজা হেলান দিয়ে দিয়ে ঘুমাই। একবার আওয়াজ করলেই আমি খাদিজা দরজাটা খুলে দিতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, সঁপে দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলুন। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল। সুবহানাল্লাহ। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল, আপনারে বানালো রে আপন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল উমাইয়ার জালাতন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলুন। দেখিয়া তার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি, দেখিয়া তার প্রেম ভক্তি বেলালকে দিলেন মুক্তি, বানালেন মসজিদেরই মুয়াজ্জিন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলুন। যে দেখিল আপনার স্বপনে, যে দেখিল আপনাকে স্বপনে, ভুলতে না পারে জীবনে। পারে পারে নবীকে যে দেখলো জীবনে ভুলবেন। যে দেখিল আপনায় স্বপনে, ভোলে না সে জীবনে, দিবানিশি করে আপনার নাম স্মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। যেজন আপনার তৈর হয়, যেজন আপনার হয়ে যায়, কবরে তার নাই থাকে ভয়। নবীর হলে কবরে ভয় থাকবে? নবীর যারা হয়েছে দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও ভয় নাই। জোরে বলেন। যেজন আপনার হইয়া যায়, কবরে তার নাহি ভয়, সেই জন পারেন কাল যে স্বপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ وعلى آل سيدنا। বন্ধুরে আমার, আমার নবীর কথা যতই বলবো ততই কম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ পাক আগেই বিবাহ ঠিক করে রেখেছেন। মক্কা নগরে যাবেন, এ বাবাজি আমার দেখবেন এখন মাঝখান দিয়ে আপনার রাস্তা হয়ে গেছে। আগে ছিল একটি কবরস্থান, আর এখন মাঝখান দিয়ে রাস্তায় দুটো ভাগ হয়ে গেছে। জিন মসজিদ আছে, জিনেরা নামাজ পড়ে ঠিক ওই জিন মসজিদ পার হওয়ার পর আমাদের নবী পাকের প্রথম স্ত্রী, যার বয়স 40, আমার নবীর বয়স 25। অনেকেই বলেন আমরা 40 বছর পর থেকে নবীর জীবন মানব, আর এই 40 বছর এটা মানি না। তাহলে তারা আমার রসুলে পাকের যে বিবাহ হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, আর ওনারই সন্তান তো মেয়ে উম্মে রোকায়া, জাইনাব, উম্মে কুলসুম, হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন এই ফাতেমা থেকে
আহলে বায়াত এসেছে, হাসান হুসাইন এসেছেন। আলী কারামাল্লাহুল কারীম জান্নাতের টিকিট দেবেন, আর হাসান হুসাইন পাক জান্নাতীদের সর্দার হবেন। জোরে বলেন না। नबी नबी मेरा नबी नबी